এস্টিমেটের সাথে যদি আপনি ফিল্ডের ওয়ার্কের কথা চিন্তা করেন তাহলে সেটা কিন্তু মিল নাই। শরীয়তপুরের নড়িয়া পৌরসভায় 415 মিটার ড্রেন নির্মাণে অনিয়মের প্রমাণ পেয়েছে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প তদন্ত টিম। এখানে এসে মিস্ত্রির কাছে আমি ডিজাইনটা দেখি, হ্যাঁ ডিজাইনে 4 ইঞ্চি পরপর আছে, কিন্তু আমি এই যে আমাদের এখানে কনসালটেন্ট প্রতিনিধি আছে, উনি বললেন যে ওনার যে ঊর্ধ্বতন একজন আছে কোয়ালিটি কন্ট্রোল ইঞ্জিনিয়ার, উনি এসে একটা রাফ ডিজাইন করে দিয়েছে যেখানে আপনার 8 ইঞ্চি পরপর দেখাই দিয়েছে। এটা আসলে তার অ্যাপ্রুভ করার উনিই করবে, বাট এটা হলো প্রসেস আছে, এটা হলো আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে অ্যাপ্রুভ হয়, ওই পর্যন্ত কিন্তু এই জিনিসটা যায় না। এবং এস্টিমেটের সাথে যদি আপনি ফিল্ডের ওয়ার্কের কথা চিন্তা করেন তাহলে সেটা কিন্তু মিল নাই। দৈনিক নিরপেক্ষ ডিজিটালে বিষয়টি শুক্রবার প্রকাশের পর শনিবার ঢাকা থেকে 2 জন সদস্যর তদন্ত টিম সরেজমিনে পরিদর্শনে আসেন। তারা কাজের নকশা ও বাস্তবায়নের মধ্যে ফারাক দেখে অনিয়মের প্রমাণ পান। এস্টিমেটের সাথে যদি আপনি ফিল্ডের ওয়ার্কের কথা চিন্তা করেন তাহলে সেটা কিন্তু মিল নাই, কিন্তু যেটা হলো কিউসি এবং মানে এমির মাধ্যমে যেটা পাইছি আমরা ডিজাইনটা, সেটার সাথে ফিল্ডের মিল আছে। জানা গেছে সরকার এডিবি ও এএফডির অর্থায়নে এলজিইডির তত্ত্বাবধানে চলতি বছরে নড়িয়া পৌরসভায় 4টি রাস্তা ও 2টি ড্রেন নির্মাণের জন্য প্রায় 8 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। এর মধ্যে পদ্মা নদীর খেয়াঘাট থেকে ডাক্তারবাড়ি জামে মসজিদ পর্যন্ত 415 মিটার ড্রেন নির্মাণের জন্য 1 কোটি 73 লাখ টাকা বরাদ্দ ছিল। ঠিকাদার প্রতিষ্ঠান মোস্তফা অ্যান্ড সন্স কাজ শুরুর পর দেখা যায় প্রকল্পের প্রকৌশলীরা মূল নকশা বাদ দিয়ে তাদের হাতে তৈরি একটি নকশা দিয়ে মিস্ত্রিকে কাজ করাচ্ছেন। পরে ঠিকাদার এসে দেখে মূল নকশা অনুযায়ী কাজ হচ্ছে না এবং কাজ বন্ধ করে দেন। ঠিকাদারের দাবি সরকারি নকশা অনুযায়ী কাজ করবেন। 8 ইঞ্চি পরপর রড দিচ্ছে, যার সরজমিনে এই যে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তার কাছে আমরা ডিজাইন কিন্তু বিভিন্ন কারণে ভেরিয়েশন হইতে পারে, এটা বিভিন্ন কারণে হতে পারে। দেখা গেল যে আমরা যে জায়গায় লেভেল ধরে ওয়ালের, যেটা এখানে সমস্যার কথা কিউসি সাহেব লিখছে যে ওয়াল হাইটটা কমে গেছে, ওয়াল হাইট কমে যাওয়ার কারণে আপনার লোড কম আসবে, পানি লোড কম আসলে স্বাভাবিকভাবে সব কিছু কমে যাবে, সেই হিসাবে লিখছে। কিন্তু এই জিনিসটা একটা প্রসেসের মাধ্যমে যায়, কোয়ালিটি কন্ট্রোল থেকে টিম লিডার হয়ে আমাদের পিডি স্যারের কাছে যায়, পিডি স্যার ওখানে আমাদের ডিজাইন ইউনিট আছে, সেখানে যাচাই বাছাইয়ের মাধ্যমে অ্যাপ্রুভাল দেয়। অ্যাপ্রুভাল হয় না, অ্যাপ্রুভাল ছাড়া এটা ডিজাইন কাজ করাটা ঠিক। ঠিকাদার ও মিস্ত্রির অভিযোগ, প্রকৌশলী জাকারিয়া ও অলিউল্লাহ ওয়াল ও স্ল্যাব নির্মাণে নির্ধারিত রডের মাপ পরিবর্তন করতে চাচ্ছেন, যা সরকারের অর্থের অনিয়মমূলক ব্যবহার হতে পারে। পৌরসভা ইঞ্জিনিয়ার বলতেছেন যে তারা তো বসে আছে, কাজ করবে, এটাকে চলে যাবে, এরা তো কতদিন বসে থাকবে। তখন আমি আবার হেড অফিসে আমার স্যারকে ফোন দিয়েছি যে স্যার অ্যাপ্রুভ ডিজাইন তো এখন আমাদের হাতে আসে নাই, আবার লেবার আসছে, কাজ হবে, এখন এই প্রজেক্টের কাজ 1 বছর পার হয়ে গেছে, যেখানে শেষ হওয়ার কথা 100%, সেখানে প্রোগ্রেস হয়েছে মাত্র 10%। তো সেই ক্ষেত্রে এখন কি করব, কারণ আমাদের কাজ দ্রুত বাস্তবায়নের জন্য কন্টিনিউসলি তাগিদ আছে পিডি মহোদয়ের পক্ষ থেকে, এডিবির মানে পিডি মহোদয়ের পক্ষ থেকে। তো তখন স্যার বললেন যে ঠিক আছে, আমি জানাচ্ছি তোমাকে যে অ্যাপ্রুভ হয়ে তোমরা এখন চিঠি দেওয়া নাই কেন পৌরসভা থেকে। তো আমি বলছি স্যার পৌরসভা ইঞ্জিনিয়ার সাহেবকে আমি বলছি চিঠি দেওয়ার জন্য, সে প্রশাসক স্যারের সিগনেচার করা চিঠি ফরওয়ার্ড করবে, কিন্তু এখনও সেটা করে নাই। এখন এই মুহূর্তে আমি কী ডিসিশন দিব, যেহেতু ওয়ার্কাররা 2 দিন যাবত বসে আছে, 2-3 দিন তারা চলে যাবে এবং বলতেছে যে আজকে যদি আমাদের ফাইনাল না দিতে পারেন কালকে আমরা থাকবো না, লেবার নিয়ে আমি কতদিন বসে থাকবো, এটা তাদের ঠিকাদারের মানে মিস্ত্রি তার কথা। তখন আমি স্যারের কাছে বললাম যে স্যার আমরা কীভাবে কাজ করতে পারি, এখন কী করবো, মানে ঊর্ধ্বতন কর্মকর্তা আমাদের রিপোর্টিং বস কোয়ালিটি কন্ট্রোল ইঞ্জিনিয়ার, ওনার সাথে আমি কথা বলছি, হচ্ছে তো উনি তখন বললেন যে ঠিক আছে আমি ম্যানেজমেন্টের সাথে ডিসকাস করে আমি জানাবো তোমাকে, এটা বলে উনি পরবর্তীতে আমাকে ওই দিনেই বিকালের দিক জানাইলো যে ঠিক আছে এই ইনস্ট্রাকশনটা দিয়ে দাও, ডিজাইনটা ওখানে চেঞ্জ হবে, হাইট কমবে, এবং উনি পরবর্তীতে ওইখানকার স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার আমাদের এমডিএস টিমের আছে, সেই স্ট্রাকচার ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে কিভাবে নতুন ডিজাইন অনুযায়ী হবে সেই ডিজাইনটা আমাকে আবার ফোনে বলে দেয়, সেটা আমি সাইট অর্ডার বুকে আমি ইনস্ট্রাকশনটা লিখে দিই। সংবাদ প্রকাশের পর আইইউজিআইপি প্রকল্পের তোফায়েল আহমেদের নির্দেশে সিনিয়র সহকারী প্রকৌশলী সাজ্জাদ হোসেন মোহাম্মদ নিকোলের নেতৃত্বে তদন্ত টিম নড়িয়ায় পাঠানো হয়।